এবার রাহুল গান্ধীর জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী এবং তার মাকে নিয়ে অশ্লীল গালাগালি। বিহারে ধৃত কংগ্রেসের একজন কর্মী মোহাম্মদ রিজভি, মামলা হয়েছে রাহুলের নামেও। দেশ জুড়ে সমালোচনার ঝড়। পাটনায় তুমুল মারামারি শুরু হয়েছে বিজেপি এবং কংগ্রেস কর্মীদের মধ্যে। রাহুলের একটি জনসভা চলছিল, আর সেই জনসভায় মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদী এবং তার মাকে অশ্লীল গালাগালি করা হয়। তবে এই পুরো ঘটনায় ইতিমধ্যেই কংগ্রেসের একজন কর্মী মোহাম্মদ রিজভিকে গ্রেফতার করা হয়েছে বিহার থেকে। অন্যদিকে যেহেতু রাহুল গান্ধীর এই জনসভা ছিল, তাই রাহুল গান্ধীর নামেও কিন্তু মামলাটি হয়েছে। দেশ জুড়ে যখন সমালোচনা চলছে, এর তীব্র প্রভাব কিন্তু পাটনায় পড়েছে। পাটনায় দেখা গেছে যে কংগ্রেসের যে অফিস রয়েছে, কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ের সামনে রীতিমতো মারামারি, তুমুল হট্টগোল বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। আর এই বিষয়টা নিয়ে আইনি প্রক্রিয়া কি থাকতে পারে, যেহেতু ইতিমধ্যে রাহুল গান্ধী এবং আরো একজনকে কংগ্রেস কর্মীকে গ্রেফতার করা হয়েছে, তাই সেই বিষয়ে আমরা আইনি প্রক্রিয়া সম্পর্কে জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে বিশিষ্ট আইনজীবী রিঙ্কি চ্যাটার্জি সিং। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আমরা আবারও চেষ্টা করছি কথা বলার। বিহারের এই দারবাঙ্গার ঘটনায় কিন্তু রীতিমতো রাজনৈতিক পারদ ঊর্ধ্বমুখী। রাহুলের যে ভোটাধিকার যাত্রা, সেই যাত্রায় প্রধানমন্ত্রী এবং ওনার মাকে কিন্তু নিয়ে বিভিন্ন ভাষায় গালাগাল দেওয়া হয়, এমনটাই কিন্তু অভিযোগ। টেলিফোন লাইনে আবারও যুক্ত হয়ে গেছেন বিশিষ্ট আইনজীবী পশ্চিমবঙ্গ থেকে রিঙ্কি চ্যাটার্জি সিং। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, অশেষ ধন্যবাদ আপনাদের। আর কি বলবো, আর মানে কংগ্রেস তো আমাদের ভারতবর্ষের যে কোনো ভারতীয়দের জন্য, উন্নতির জন্য যে কোনো নীতির বিরোধিতা করে। সেটা সিঙ্গুর অভিযান হোক, সেটা আর্মির উপরে আঙুল তোলা হোক, সেটা বিএনএস নতুন আমাদের যে আইনের ধারাগুলো চেঞ্জ করেছে, আমরা যে এই ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে নতুন ধারায় যে আমাদের বিএনএস আর বিএনএসএস, আমাদের এই কেন্দ্রীয় সরকার যেটা নতুন আইন প্রচলন করেছে, তার বিরোধিতা করা হোক, ওয়াকফ বিলের বিরোধিতা করা হোক, সবকিছু যা ভারতীয়দের জনস্বার্থে প্রচলন হবে সেটারই এগেনস্টে কংগ্রেস যাবে। কারণ এই কংগ্রেস পার্টিটা অ্যাকচুয়ালি হচ্ছে দেশ বিরোধিতার নামে চলছে। এরা একটা মূলতোষণ, এরা একটা সংখ্যালঘুদের মাথায় তুলে আমাদের ভারতীয়দের মধ্যে বিভাজন করার, সৃষ্টি করার একটা দৃঢ় সংকল্প করে বসে আছে। এখন আর এদের কাছে কোনো এজেন্ডা নেই। মাঝখানে এদের কাছে এজেন্ডা ছিল সিন্দুর আন্দোলন নিয়ে, এখন এরা পাচ্ছে না। এখন এরা কি করছে, প্রধানমন্ত্রী তার মাকে নিয়ে অশালীন মন্তব্য করছে। একদমই, এবং সেই বিষয়টাই আমি আপনার থেকে জানবো ম্যাডাম। যেহেতু একটি রাজনৈতিক সভা, একটি মঞ্চ, আর সেই মঞ্চ থেকে ভারতের যিনি প্রধানমন্ত্রী, তিনি হোক কোনো রাজনৈতিক দলের নেতা, কিন্তু তিনি অবশেষে ভারতের প্রধানমন্ত্রী। আর যেহেতু তার কাছে দেশের প্রশাসনিক বড় দায়িত্ব তার কাঁধে রয়েছে, বা একজন দেশের প্রধান বলা হয়, সেই প্রধানমন্ত্রী এবং তার মাকে কুরুচিকর মন্তব্য, অশ্লীল মন্তব্য একটি রাজনৈতিক সভা থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, এই বিষয়ে কি কোন ধরনের পদক্ষেপ যদি গ্রহণ করা হয়, তার আইনি পদক্ষেপটা কি হবে? শুনুন, কাউকে নোংরা ভাষায় আক্রমণ করলে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এর অধীনে ধারা 354, ঠিক আছে, ধারা 354 শালীনতা অবমাননা, ধারা 503 অপরাধমূলক ভীতি প্রদর্শন, আর অথবা ধারা 504 ইচ্ছাকৃত অপমান ও শান্তিভঙ্গের উস্কানি, এর অধীনে মামলা হতে পারে। তবে পরিস্থিতির ধরন, আক্রমণের ধরন, বডি ল্যাঙ্গুয়েজ আর কি বিষয় বলেছে সেটা বলে রাজ্যে বা দেশে অশান্তি সৃষ্টি করার তার কতটা প্রবণতা ছিল, তার উপরে ধারাগুলোর যে সাবসেকশন যেগুলো, সেগুলো নির্ভর করে। তবে এখানে আমি বলছি, প্রধানমন্ত্রীর মা মানে আমাদের সবার মা। তিনি একজন আমাদের দেশের প্রধানমন্ত্রীর মা, তিনি এখন জীবিতও নেই। তার সম্মান আলাদা জায়গায়। একটা শিক্ষিত ভদ্র একটা দলের নেতা, তারপরে সে একটা এমপি এমএলএ, তার মুখে এগুলো শোভনীয় না। তার মানেই বুঝুন আপনি কংগ্রেস পার্টিটার সংগঠনটা, এই কংগ্রেস পার্টির যে মানসিকতা কত নিচে নেমে গেছে। এরা দেশদ্রোহিতার কাজে এত ব্যস্ত
এরা ওয়াকআপ বিল নিয়ে যে যেই মন্তব্য করেছে, এরা আমাদের সিঙ্গুর অভিযান নিয়ে মানে সিন্দুর অভিযান নিয়ে আর্মিকে যেভাবে টার্গেট করেছে, এরা প্রধানমন্ত্রীকে নিয়ে যেসব কুরুচিকর মন্তব্য রেগুলার করে, মানে এখন উনার মাকেও ছাড়েনি, শালীনতার শেষ সীমায় পৌঁছে গিয়েছে। মানে এদেরকে কোনো ভাষায়, কোনো ভদ্র সমাজের শিক্ষিত সমাজ এদেরকে কোনো ভাষায় জাস্টিফাই করতে পারবে না। আইনের অন্যদিকে দেখা গেছে যে আজ রাহুল গান্ধীর যে সভা ছিল বা রাহুল গান্ধীর জন্য সেখানে অনুমোদন দেওয়া হয়েছিল, কারণ সেখানে রাহুল গান্ধী বক্তব্য রাখবেন, কিন্তু উনি সেখানে দেখা গেছে যে মঞ্চের উপরই তিনি বসে রয়েছেন। আর তিনি মঞ্চে বসাকালীন সময়ে, মঞ্চে থাকাকালীন সময়ে তারই নেতৃত্বরা যখন এই ভাষায় বক্তব্য রাখছিলেন, প্রধানমন্ত্রী এবং তার মাকে নিয়ে গালাগাল দিচ্ছিলেন, তখন তো তিনি মঞ্চেই বসেছিলেন। সেই বিষয়টাই যেহেতু রাহুল গান্ধীর জনসভাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠানটি ছিল, সেক্ষেত্রে রাহুল গান্ধীর বিরুদ্ধেও একটি মামলা হয়েছে। তাই রাহুল গান্ধীর বিরুদ্ধে যেহেতু মামলা হয়েছে, এর আইনি পদক্ষেপটা কি হবে? আমি আপনাকে বলি, পুরো দেশ জুড়ে রাহুল গান্ধীর উপরে মামলা হবে। আর উনার ছত্রছায়ায়, উনার সাহায্যে, উনার সাহসে যারা ওইখানে এইসব মন্তব্য করেছে পাটনায়, ঠিক আছে, এখানে সাইলেন্স ইজ দ্য হাফ কনসেন্ট। রাহুল গান্ধীর প্রশ্রয় আজকারাই এসব হয়েছে, কারণ এর আগে রাহুল গান্ধী শুরু করেছিলেন এই এই কালচার। তো এই থ্রেড কালচার, এই নোংরা কটূক্তি করা, অপমান অবমাননা, দেশকে নিয়ে, দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে, বিদেশে গিয়ে দেশের আমাদের ভারতীয়দের নামে নিন্দা করে, ভারতবর্ষের সিস্টেম নিয়ে, ভারতবর্ষের সাংস্কৃতিক পরিবেশ, ভারতবর্ষের অর্থনৈতিক পরিবেশ, ভারতবর্ষের আইন ব্যবস্থাকে নিয়ে বিদেশে গিয়ে যখন উনি দেশকে হেড ডাউন করে, উনার দ্বারা সব সম্ভব। কিন্তু কোথাও গিয়ে এটা একটা থামাতে জানতে হবে, কারণ দেশবাসী কিন্তু উনার মতন অসভ্য অভদ্র আচরণ করতে অভ্যস্ত নই। তাই পুরো দেশ জুড়ে রাহুল গান্ধীর উপরে মামলা হবে। উনার যে এমএলএ এমপি, উনার যে দলের সদস্য যারা প্রধানমন্ত্রী তার মাকে নিয়ে এইসব অশালীন মন্তব্য করেছে, সবার সম্বন্ধেই মামলা হবে। আর গুরুত্ব সহকারে এই মামলার বিচার যাতে হয়, এদের উপরে যাতে আইনের এইসব ধারাগুলি 354, 503, 504, শুধু তাই না, মানহানির মামলাও যাতে হয়, এটা দেখার নৈতিক দায়িত্ব ভারতবাসীর, প্রতিটি ভারতবাসীর। কারণ ভারতের সম্মান আমাদের প্রধানমন্ত্রী, আমাদের গর্ব আমাদের প্রধানমন্ত্রী, তার মাথাকে নিয়ে এসব অশালীন মন্তব্য কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যায় না। আরেকটা কথা বলে দিই ম্যাডাম, রাহুল গান্ধী যদি চায় যে এত নিচে নেমে রাজনীতিটা করবে, মানে কাউকে কটূক্তি করে, কুরুচিকর মন্তব্য করে, দেশকে ছোট করে, দেশের প্রধানমন্ত্রীকে ছোট করে যদি উনি সমাজের নজরে থাকতে চান, ইলেকশনে আসতে চান, প্রধানমন্ত্রী হতে চান, তাহলে এনার এটা কিন্তু মানে স্বপ্ন থেকে যাবে, অলিক স্বপ্ন, জীবনে এই স্বপ্ন পূর্ণ হবে না। কারণ যে দেশের প্রধানমন্ত্রীকে সম্মান দিতে পারে না, তার মাতাকে সম্মান দিতে পারে না, সে পৃথিবীর কাউ আর একটা সাধারণ জনবাসীকে কি উনি সম্মান দেবে? তাই ভারতবর্ষে কংগ্রেস এখন একদম টিম করে নেওয়ালা, মানে একটা মোমবাতির মতন জ্বলছে, যার অস্তিত্ব একদম নেই, ঠিক আছে। তাই এইসব করে করে খবরে থাকতে চায়, 2-4 দিন নিউজে আসবে। এর আগেও তো মাপ চেয়ে এসছে, এর আগেও এই রাহুল গান্ধীর উপরে মানহানির মামলা হয়েছে, এর আগেও রাহুল গান্ধীর উপরে অশালীন মন্তব্যের জন্য মামলা হয়েছে, উনি মাপি চেয়ে এসছেন, উনার নামে বেল বন্ড ভরা হয়েছে। তো এগুলো তো উনার কাছে নতুন না, এই পরিবারটা তো গান্ধী, এনার যে টাইটেলটাও ইনি তো ধার করা, পুরো জীবনটাই এদের চলছে এইভাবে। যাই হোক, এ নিয়ে বলবো না, উনাকে নিয়ে যত কম বলা যায় ততই মানে ভালো। শুধু এটুকু বলবো, আমি পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমিও এনার উপরে মামলা করব। আর আপামর জনতাকে বলবো, ইনাদের দুজনের উপরে মামলা করুন, আর ইনাদের স্বরূপটা পুরো দেশবাসীর কাছে তুলে ধরুন যে ইনারা না দেশের, না দশের, না রাজ্যের, না ধর্মের, না কিছু সংস্কৃতি। ইনারা সত্যি ইনাদের পার্টিটাও বলে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। অর্থাৎ আমরা কথা বলছিলাম আইনজীবীর সাথে, এবং তিনি কিন্তু বলছিলেন যে এই বিষয়ে বেশ কয়েকটি ধারায় মামলাও হতে পারে। তবে এই যে বিষয়টা, এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যে পশ্চিমবঙ্গেও কিন্তু তুমুল উত্তেজনা। পশ্চিমবঙ্গে কংগ্রেস কার্যালয়ের সামনেও রীতিমতো হট্টগোল, এবং গোটা দেশ জুড়ে এর প্রভাব আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কারণ বিহার, পাটনা, পশ্চিমবঙ্গ আরো বেশ কয়েকটি জায়গায় দেখা যাচ্ছে যে কংগ্রেস ভবনের সামনে বা কংগ্রেস কার্যালয়ের সামনে কর্মীদের মধ্যে এক প্রকার উত্তেজনার তুমুল হট্টগোল। ইতিমধ্যে একজনকে গ্রেফতারও করা হয়েছে। এখন দেখার বিষয় অবশেষে কি হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।